হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিভিউস কা। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি সৌকর্য ঘোষাল পরিচালিত এবং অনির্বাণ চক্রবর্তী, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় এবং মহাব্রত বসু অভিনীত ছবি পক্ষীরাজের ডিম তার রিভিউ করতে। সো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখো। এটার যখন হচ্ছে যে টিজার বা ট্রেলার যখন বেরিয়েছিল সেই টাইম থেকে কিন্তু আমার মনে হয়েছিল যে এটা কিন্তু একটা অন্য ধরনের কাজ হবে। হ্যাঁ, এটা কিন্তু রেনবো জেলির একটা সিকুয়েল ভার্সন বলতে পারো, কিন্তু যারা রেনবো জেলি দেখোনি তাদেরও কিন্তু তোমার মনে হবে না যে এটা কোনো অসুবিধা তৈরি হবে, এমনটা কোনো ম্যাটার নয়। তুমি এটাকে একটা নতুন সিনেমা হিসেবে গিয়ে কিন্তু দেখতে পারো। সো যদি আমি গল্পটাকে একটুখানি বলি, সেটা হলো হচ্ছে যে এখানে ঘোতন, অর্থাৎ যেটা মহাব্রত বসু যে ক্যারেক্টারটা প্লে করেছে, সেই ঘোতন হচ্ছে অঙ্কে ফেল করেছে এবং তার যে টিচার অর্থাৎ হচ্ছে যেটা অনির্বাণ চক্রবর্তীর, তিনি একজন শিক্ষক এবং তার পাশাপাশি তিনি একজন কিন্তু ছোটোখাটো একজন বিজ্ঞানীও। সো সে এই ঘোতনকে পরীক্ষায় বসতে দেবে না এবং তাকে অঙ্ক শেখাবেও না, যে অঙ্কটা সে শিখবে, শিখে ভালো রেজাল্ট করবে এমনটা চিন্তাভাবনাটা নেই। এই মুহূর্তে ঘোতন তখন এই পক্ষীরা যে ডিমটা পেয়েছে, পাওয়ার পরে সে নিয়ে গিয়েছে তার কাছে। নিয়ে যাওয়ার পর কী হলো এর বেশি জানতে হলো তোমাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে এটা দেখতে হবে। এই সিনেমাটার বেশ কতগুলো না পজিটিভ দিক রয়েছে। দেখো, এখানে একটা জিনিস হয়, বড় ফ্র্যাঞ্চাইজি, তোমরা হয়তো বুঝতে পারছো আমি কার কথা বলছি। বড় ফ্র্যাঞ্চাইজি, তাদের পরপর অনেক সিকুয়াল ভার্সন বেরিয়েছে, সেখানে বড় বড় স্টার কাস্ট, সেখানে যেরকমভাবে তোমাদেরকে হাসানোর চেষ্টা করা হয়েছে সেটার থেকে আমার কোথাও গিয়ে মনে হয় যে এই যে এখানে মহাব্রত বসু যে ক্যারেক্টারটা প্লে করেছে অর্থাৎ ঘোতন, সে কিন্তু যেন তোমাকে ইজি ওয়েতে হাসাতে পারছে। এমন ব্যাপারটা নয় যে তোমাকে সেখানে জোর করে কমেডি এলিমেন্ট পুশ করে করে তোমাকে হাসানো হচ্ছে, এমনটা না। তুমি নর্মালি হাসবে, তার অভিনয়, তার ফেসের দিকে তাকালে তোমার একটা কোনো একটা জায়গায় গিয়ে তোমার হাসি পাবে। সেই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যে তোমার জোর করে কোনো হাসি নয়, কোনো বড় স্টারকাস্টের প্রয়োজন নেই ভাই। এই একটা গল্পই তার প্রধান জায়গা হয়ে ওঠে, যেটা কিন্তু হচ্ছে এটা একটা প্রমাণ পক্ষীরাজের ডিম। কারণ দেখো, যেখানে স্ক্রিপ্টও খুব সুন্দর, মানে লেখাগুলো বেশ ভালো, স্ক্রিপ্ট ডায়ালগস রাইটিং ভীষণ ভালো, চরিত্রগুলো অভিনয় করেছে ভীষণ ভালো। স্পেশালি আমি তো মানে অনির্বাণ চক্রবর্তী কিন্তু একজন নো ডাউট বড় অভিনেতা। সেটা যে কোনো তুমি তাকে, আমার মনে হয় যে অনির্বাণ চক্রবর্তী অ্যাজ আ মানে তিনি হচ্ছে জলের মতন আর কি। তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের আকারই ধারণ করবে। ঠিক এই মানে তুমি তাকে যেরকম স্ক্রিপ্ট দেবে ঠিক সে সেরকম ধরনের স্ক্রিপ্টে কিন্তু প্লে করবে। কিন্তু এই যে যারা ছোট একটা যারা রয়েছে এখানে, তারাও কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। এই যে অনুমেঘা বন্দ্যোপাধ্যায় বলো বা মহাব্রত বসু বলো, এদের কাজ খুব খুব ভালো। সো ওভারঅল কিন্তু একটা বেশ ভালো কাজ হয়েছে। এবার নেগেটিভ দিক কি নেই? হ্যাঁ, অবশ্যই নেগেটিভ দিক আছে। কারণ নেগেটিভ দিকগুলো হচ্ছে এটাই যে কিছু কিছু ক্ষেত্র আছে দেখো, যেগুলোতে হচ্ছে যখন আমাদের মনে হয় যে কেন বাংলা ইন্ডাস্ট্রি কোনো একটা জায়গা থেকে পিছিয়ে, সেটা হলো হচ্ছে প্রোডাকশন বা টাকা পয়সা। যে ধরো এই যে যেখানে একটা পক্ষীরাজের ডিম যেখানে আসছে, সেখানে কোথাও একটা গিয়ে যেন মনে হচ্ছে যে এটা মানে গিমিকি একটা ব্যাপার তৈরি করা হচ্ছে, বা এই যে সায়েন্স ফিকশনগুলোকে যেমনভাবে দেখানো হয়েছে সেগুলো কোথাও একটা যেন গিমিকি, সেগুলো কিন্তু রয়েছে এখানে। এবং এমনটা নয় যে সেখানে তোমার ওভারঅল তোমার দেখে মনে হবে যে না, তোমার কোনোটাই কোনো গিমিকি নেই, সেটা কিন্তু নয়। এটা কিন্তু হিন্দি সিনেমা বা ইংলিশ সিনেমার ক্ষেত্রে যেটা পসিবল, তারা যেটা করতে পারে, সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে হয় না। সেটা কিন্তু এখানেও ঘটেছে। কিন্তু যদি আমি ওভারঅল দেখি, সেটা হলো আমি এই ছোট ব্যাপারটাকে যদি আমি ইগনোর করে যাই, যে আমার মনে হয়েছে যে না এটা ইগনোরেন্সের যোগ্য, তাহলে আমি বলবো একটা কিন্তু ওভারঅল একটা বেশ ভালো কাজ পক্ষীরাজের টিম। এবং তোমরা গিয়ে এটাকে দেখো হলে, তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এটা, কারণ এটা অন্য ধরনের কাজ হয়েছে। এবং আমি কোনো তুলনায় যাচ্ছি না, রেনবো জেলি কেমন হয়েছিল কী বৃত্তান্ত, আমি সেদিকে যাচ্ছি না। একটা ওয়ান অ্যান্ড অনলি একটা সিনেমা হিসেবে আমি যদি এটাকে ট্রিট করি পক্ষীরাজের ডিমকে, তাহলে কিন্তু যথেষ্ট একটা ভালো কাজ হয়েছে। সো তোমরা হলে গিয়ে দেখো এবং কেমন লাগলো সেটা জানিও। সো এই ছিল হচ্ছে আজকে রিভিউ ভালো লাগলে লাইক করে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা তো কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।